শিক্ষার্থীরা, আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আবার হাজির হয়েছি তোমাদের সামনে ইসলাম ও নৈতিক শিক্ষা বইটি নিয়ে। গত ক্লাসে আমরা পঞ্চম অধ্যায় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধ্যায় থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীগুলো আমরা পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা পড়ব মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত লাভ ও ইসলাম প্রচার সম্পর্কে। সবাই বই নিয়ে বসে পড়ো, আমরা একটু পরেই পড়া শুরু করব। গত ক্লাসে আমি কিন্তু পড়া শুরু করার আগে ছোট্ট একটা দোয়া পড়েছিলাম, সেটা মনে আছে নিশ্চয়ই তোমাদের। আর যে কোনো সাবজেক্ট পড়ার আগে তোমরা ওই দোয়াটা পড়ে নেবে। দোয়াটা আমি আবার বলে দিচ্ছি। রব্বি জিদনি ইলমা, অর্থ হে আমার প্রতিপালক, আমাকে বৃদ্ধি করে দেন আমার জ্ঞান। তো আজকের পঞ্চম অধ্যায়ের এই চ্যাপ্টারটায় আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভ ও ইসলাম প্রচার সম্পর্কে জানব। ইসলাম প্রচার কথাটা শুনে হয়তো বুঝতে পারছো ইসলাম প্রচারটা আসলে কি। আমরা যে যারা মুসলিম তাদের ধর্ম হচ্ছে ইসলাম, আর এটা আমাদের নবী প্রচার করেছেন। আর নবুয়ত লাভ, নবুয়ত অর্থ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ঐশী প্রেরণের মাধ্যমে অদৃশ্য বা ভবিষ্যৎ সম্পর্কে সংবাদ দেওয়া। আল্লাহর নবুয়ত অর্থ আল্লাহর পক্ষ থেকে ঐশী প্রেরণের মাধ্যমে অদৃশ্য বা ভবিষ্যৎ সম্পর্কে সংবাদ দেওয়া। তো আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবুয়ত কীভাবে লাভ করেছেন এই চ্যাপ্টারটা তার উপরেই লেখা হয়েছে। আল্লাহ তাআলা কোনো উদ্দেশ্য ছাড়া আমাদের সৃষ্টি করেননি। তিনি আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আমরা কেবল আল্লাহর আদেশ ও নিষেধ মেনে চলব। তাহলে এই দুই লাইন যে আমি পড়লাম, এটাতে কি বোঝা গেল? যে আল্লাহ আমাদেরকে যে সৃষ্টি করেছেন কোনো উদ্দেশ্য ছাড়াই কিন্তু আমাদেরকে সৃষ্টি করেননি। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। তো ইবাদতটায় কি আছে? ইবাদতে আছে হলো আল্লাহ যেটা আদেশ করেছেন সেটা করতে হবে, আর যেটা নিষেধ করেছেন সেটা করা যাবে না। তিনি যেভাবে বলেছেন সেভাবে জীবনযাপন করব। কিন্তু অনেক মানুষ আল্লাহ তাআলাকে ভুলে বিপথে চলে যায়। তিনি তাদেরকে হিদায়াত করার জন্য নবী রাসূল পাঠান। আমাদের এই অধ্যায়টার নামই হচ্ছে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এই নবী রাসূলকে আল্লাহ তাআলা কেন পাঠিয়েছেন? আমাদেরকে সঠিক পথে পরিচালনা করার জন্য। এক সময় আরব দেশের মানুষও এক আল্লাহকে ভুলে গেল। তারা বিভিন্ন দেবদেবীর পূজা করতে লাগলো। তারা মারামারি কাটাকাটি করত, সামান্য কারণে যুদ্ধ করত, খুন খারাপি করত, চুরি ডাকাতি করত, লুটতরাজ করত। সমাজে মোটেও শান্তি ছিল না। তাদের মধ্যে লেখাপড়ার প্রচলনও ছিল না। তাহলে আরব দেশে কি হলো? এক সময় আমরা যারা মুসলিম তারা কিন্তু আমরা এক আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু সেই সময় কি হলো? আরব দেশে তারা দেবদেবীর পূজা করা শুরু করলো, মারামারি কাটাকাটি, সামান্য কারণে যুদ্ধ, খুন খারাপি, চুরি ডাকাতি করতে শুরু করলো। সেখানে মোটেও শান্তি ছিল না, তাদের মধ্যে লেখাপড়াও ছিল না। আরব সমাজের এমনই এক খারাপ সময়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন। পারিবারিক পরিবেশে বেড়ে ওঠেন। একটু বয়স ও বুদ্ধি হলে সমাজের খারাপ অবস্থা দেখে অন্তরে খুবই ব্যথা অনুভব করতেন। তিনি সবসময় চিন্তা করতেন কিভাবে এই অবস্থা দূর করা যায়। তিনি শুধু চিন্তাই করতেন না, শান্তি প্রতিষ্ঠার জন্য কাজও করতেন। তিনি যখন একজন অল্প বয়সী তরুণ, তখন কুরাইশরা পবিত্র কাবাঘর ভেঙে নতুন করে তৈরি করে। শুধু তারা সমস্যায় পড়ে কাবার দেয়ালে পবিত্র হাজরে আসওয়াদ বসানোর সময়। হাজরে আসওয়াদ মানে কালো পাথর। কুরাইশ গোত্র বিভিন্ন শাখায় বিভক্ত ছিল। প্রত্যেকটি শাখা গোত্রের দাবি ছিল তারাই হাজরে আসওয়াদটি দেয়ালে বসাবে। সবাই নিজেদের দাবিতে অটল থাকে। বিষয়টি মারামারি ও খুন খারাপিতে রূপ নেওয়ার আশঙ্কা দেখা দেয়। অবশেষে সকলে আল-আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই বিরোধ মীমাংসার ভার দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি চাদর বিছান, নিজ হাতে হাজরে আসওয়াদটি তার উপর তোলেন। তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে প্রত্যেক গোত্রের প্রতিনিধি চাদরটি চারদিক ধরে উঁচু করে কাবার দেয়ালে কাছে নিয়ে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে সেটি উঠিয়ে দেয়ালে রেখে দেন। এভাবে বিরোধের সুন্দর মীমাংসা করেন।
সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন, অসহায় মানুষের সেবা করেছেন। এই কাজ অন্যদের সাথে মিলেমিশে করতেন। এর জন্য তার সমবয়সী অন্যদের নিয়ে হিলফুল ফুজুল নামে একটি শান্তি ও সেবা সংঘ গঠন করেন। এই যে তিনি যে সেবার জন্য কাজ করতেন, সেটা তিনি একা করেননি, তার সমবয়সী আরও তার সমবয়সী অন্যদের নিয়ে একটা প্রতিষ্ঠান সংগঠন গঠন করেন। তার বয়স যখন 40 বছরের কাছাকাছি, তখন তিনি ব্যাকুল হয়ে ওঠেন। এ সময় তিনি জাবালে নূরের হেরা গুহায় আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন থাকতেন। কোনো প্রয়োজনে বাইরে বের হলে লোকালয় ছেড়ে অনেক দূরে চলে যেতেন। তখন তিনি যে পাথর বা গাছের পাশ দিয়ে যেতেন, ওই পাথর বা গাছ তাকে সালাম করত। তিনি এদিক ওদিক তাকিয়ে কাউকে দেখতে পেতেন না। নিচে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে হেরা গুহা, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যানমগ্ন থাকতেন। এটাই হচ্ছে সেই হেরা গুহা। অবশেষে রমজান মাসে একদিন তিনি হেরা গুহায় ধ্যানমগ্ন ছিলেন। তখন আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তার নিকট কুরআন মাজিদের সূরা আলাকের প্রথম 5টি আয়াত নাজিল করেন। সূরা আলাকের প্রথম 5টি আয়াত, সেটা হচ্ছে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এটাই হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভ। তখন তার বয়স 40 বছর। তিনি মানুষকে বলেন, তোমরা ইসলাম গ্রহণ করো, এক আল্লাহর প্রতি ঈমান আনো, তার সাথে আর কাউকে শরিক করো না, দেব দেবীর পূজা করো না, দেবদেবীর পূজা করো না, আমাকে নবী ও রাসূল হিসাবে মানো, পরকালে বিশ্বাস করো, তোমাদের সকল কাজের হিসাব পরকালে দিতে হবে। তো আমাদের নবীজি যখন 40 বছর, তখন তিনি জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কুরআন মজিদের সূরা আলাকের প্রথম 5টি আয়াত নাজিল করেন। তো তিনি বলেন যে তোমরা সবাই ইসলাম গ্রহণ করো, এক আল্লাহর প্রতি ঈমান আনো। কেননা তখন আমাদের নবীজি যখন জন্মগ্রহণ করেন, তখন কিন্তু চারিদিকে দেবদেবীর সব পূজার করতো। তো দেবদেবী পূজা করতে নিষেধ করেন। আমরা যারা মুসলিম, তারা বিশ্বাস করি যে একমাত্র আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন, তিনি পৃথিবীর এবং সব জায়গার সব কিছুই পরিচালনা করেন। কিন্তু অনেকের ধারণা যে না, হয়তো সূর্যর ক্ষমতা একজনের হাতে, বাতাসের ক্ষমতা একজনের হাতে, আগুনের ক্ষমতা একজনের হাতে, এসব থেকে নবী রাসূল এসব শরিক করতে নিষেধ করেন। তারপরে পরকালে, মানে মৃত্যুর পরে যে আরেকটা জীবন হবে, সেটাতে বিশ্বাস করতে বলেন। যারা রাসূলের কথা মতো চলবে, পরকালে তারা জান্নাত পাবে, আর যারা রাসূলের কথা মতো চলবে না, পরকালে তারা জাহান্নাম পাবে। আমরা এর আগের অধ্যায়গুলোতে জান্নাত জাহান্নাম সম্পর্কে জেনেছি। অর্থাৎ পরকালে, ইহকালে, অর্থাৎ আমরা পৃথিবীতে যতদিন আছি ততদিন আমরা যদি ভালো কাজ করি, তার একটা পুরস্কার নিশ্চয়ই পাবো, আর খারাপ কাজ করলেও তার শাস্তি নিশ্চয়ই পাবো। তো যারা ভালো কাজ করবে তারা জান্নাত পাবে, সেখানে শুধু সুখ আর সুখ। আর যারা আল্লাহর কথা মতো চলবে না, আমাদের নবীজি যা বলে গেছেন সেই মতো চলবে না, তারা কি করবে? জাহান্নামে যাবে, সেখানে শুধু শাস্তি আর শাস্তি, অর্থাৎ কষ্ট। তো অনেক মানুষ তার এই ডাকে সাড়া দেন, ইসলাম গ্রহণ করেন, দেবদেবীর পূজা ছেড়ে দেন, তারা হলেন মুমিন মুসলিম। আবার অনেক দুষ্ট লোক তার কথা মানল না, তারা তাকে মেরে ফেলতে চাইল, তবুও তিনি মানুষকে ইসলামের দিকে আহ্বান জানানোর কাজ বন্ধ করেননি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর সকল কথা আমরা সবাই মেনে চলব। তারপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানব দরদী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব মানে কি? মানুষ। দরদী মানে দয়া করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে খুবই দয়া করতেন। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রহমাতুল লিল আলামিন।
রহমাতুল্লিল আলামিনের অর্থ সারা জগতের জন্য রহমত বা দয়া। আল্লাহ তাআলা বলেছেন, আমি আপনাকে সারা জগতের জন্য রহমত রূপে পাঠিয়েছি। আল্লাহ তাআলা বলেছেন, নবীকে বলেছেন যে আমি আপনাকে সারা জগতের জন্য রহমত রূপে পাঠিয়েছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পরম দয়ালু, গরিব দুঃখী অনাথ ও ইয়াতিমের প্রতি ছিল তার খুব দরদ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কোথাও যাচ্ছিলেন, এই সম্পর্কে যে তিনি যে খুব দয়া করতেন মানুষকে, গরিব দুঃখীকে দয়া করতেন, অনাথ এতিমদের দয়া করতেন, সেটারই একটি ঘটনা এখানে লেখা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কোথাও যাচ্ছিলেন, পথে দেখতে পেলেন একজন বৃদ্ধ মানুষ একটি বাগানে পানি দিচ্ছেন। পানি ছিল বাগান থেকে অনেক দূরে। বৃদ্ধ লোকটির কাঁধে করে পানি আনতে খুব কষ্ট হচ্ছিল। তিনি পানির ভারে নুয়ে পড়ছিলেন। বসে একটু বিশ্রাম করারও তার উপায় ছিল না, কেননা তিনি ছিলেন একজন কাজের লোক মাত্র। কাজ একটু কম করলে মালিক তাকে কঠিন শাস্তি দেবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধ লোকটির কষ্ট দেখে এগিয়ে গেলেন, বৃদ্ধের হাত থেকে পাত্রটি নিজের হাতে নিলেন, তার বাকি কাজটুকু নিজে করে দিলেন। তিনি বৃদ্ধকে বললেন, আপনি একটু বসে বিশ্রাম করুন, এরপরও যদি কোনো সময় প্রয়োজন মনে করেন তাহলে আমাকে ডাকবেন, আপনার কাজ করে দেব। তারপরে দেখো আর একটা ঘটনা দেয়া আছে। তিনি অপরের দুঃখে খুবই কাতর হয়ে পড়তেন। একদিন একজন প্রতিবেশীর বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল, কিন্তু তার ঘরে খাবার কিছুই ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরেও রাতের খাবারের জন্য সামান্য আটা ছাড়া আর কিছু ছিল না। তিনি সেই আটাটুকু প্রতিবেশীর বাড়িতে পাঠিয়ে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির সকলে সেই দিন কী করে? সেই সারা রাত না খেয়ে কাটান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে টাকা পয়সা কিংবা খাদ্য খাবার আসার সাথে সাথে গরিব দুঃখী মানুষের মধ্যে বিলিয়ে দিতেন। ইন্তেকালের সময় ঘরে টাকা পয়সা এবং খাদ্য খাবার কিছুই জমা রেখে যাননি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাজের লোকেরা তোমাদের ভাই বোন, কখনো তাদের কষ্ট দেবে না, কাজের লোকদের অসম্মান করবে না। তোমরা যা খাবে তা তাদেরও খাওয়াবে, নিজেরা যা পড়বে তাদেরও তা পড়াবে, কাজকর্মে তাদের সাহায্য করবে। এটুকুই কি বুঝলা? আমাদের বাসায় যাদের বাসায় কাজের মানুষ আছে, আমরা কি তাদের সঙ্গে এরকম ব্যবহার করি? আমি আশা করছি নিশ্চয়ই আমরা তাদের সঙ্গে ভালো ব্যবহার করি। আর যদি না জেনে করেও থাকি, আমরা এখন থেকে জানলাম তাদের সঙ্গে আমাদের কিভাবে ব্যবহার করতে হবে। আমরা চেষ্টা করব তাদের সঙ্গে সেভাবেই ব্যবহার করতে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী ও খাদিম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আমি 10 বছর যাবৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করেছি। অর্থাৎ তিনি 10 বছর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলেন। তিনি কোনোদিন আমার কোনো কাজের জন্য আমাকে ধমক দেননি, বিরক্তিও প্রকাশ করেননি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজের লোকের অনেক কাজ নিজে করে দিতেন। আমরাও আমাদের কাজের লোকের অনেক কাজ নিজে করে দেব। আমরা এই যে পড়াশোনা করি, এটা পড়াশোনা শুধু পাশ করার জন্য কিন্তু না। এই যে আমরা পড়লাম, বা গরিব মানুষের সঙ্গে, বৃদ্ধ মানুষের সঙ্গে, দুঃখী মানুষের সঙ্গে, কাজের মানুষের সঙ্গে আমরা কীরকম আচরণ করব, যে আমরা পড়লাম, জানলাম, এটা আমাদের জীবনে যেন সেইভাবে আমাদের জীবনটা পরিচালনা করি। এটা কিন্তু পড়ার উদ্দেশ্যটা কিন্তু এটাই, আমরা শুধু পাশ করব সেই জন্য কিন্তু এই পড়া না। তাহলে আজকে আমরা এটুকুই পড়ব। এর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভ ও ইসলাম প্রচার পড়লাম, আর হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব দরদি। আজকে এই পর্যন্ত পড়লাম, আর এইভাবেই আমরা আমাদের জীবনকে পরিচালিত করব। আর পরবর্তীতে আমরা পড়ব অত্যাচারীর প্রতিবাদে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমরা আগামী ক্লাসে পড়ব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আল্লাহ হাফেজ।